আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি চলে যাব মনি পার্কে, কুষ্টিয়া ভেড়ামারার মনি পার্কে। তো সেখানে কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং পার্কটি কত সুন্দর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো রওনা হব এখন আমার বাইক নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বড় ভাই অভিকে সাথে নিয়ে চলে গেলাম আমি ঈশ্বরদী রেলগেটে, এবং ওখানে দেখি যে রেলগেট পড়ছে, যার কারণে অনেক গাড়ি এখানে দাঁড়ায় আছে। তো ভাবলাম যে এই মুহূর্তে একটু আমিও ভিডিও করে নিই। এর মাঝে দেখি ট্রেনও চলে আসছে। ট্রেন চলে যাওয়ার পর আমরা আবার ওখান থেকে রওনা হই। তো রেলগেট পার হয়ে চলে আসলাম আমরা আবার তেল পাম্পে এসে আমার গাড়িতে তেল উঠায় নিলাম। তেল ওঠানোর পর আবার আমরা রওনা হলাম। তো তেল ওঠানোর পর আমরা চলে আসলাম নতুনহাট গ্রিন সিটিতে, যেখানে আপনি আসলে দেখবেন যে আপনি আর কোথাও নাই, আপনি আছেন রাশিয়ানে, যেখানে রাশিয়ানদের খালি সরাসরি। এরপর গ্রিন সিটির সামনে এসে দুই ভাই চা খেয়ে নিলাম। তারপর আবার আমরা রওনা দিলাম মনি পার্কের উদ্দেশ্যে। এরপর আমরা চলে আসলাম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটাকে রূপপুর মোড় বলা হয়। আসলে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়, মনে হয় যে আমি দেশের বাইরেই আছি। রূপপুর মোড় পার হয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আমার পাশেই ছিল হচ্ছে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশের সর্ববৃহৎ বলতে ভুল হবে, পৃথিবীর সর্ববৃহৎ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারপর চলে আসলাম আমরা লালন শাহ সেতুর টোল প্লাজায়। এখানে 10 টাকা টোল প্লাজা দিয়ে আমরা লালন শাহ ব্রিজের উপরে রওনা দিলাম। আসলে লালন শাহ ব্রিজের উপর থেকে অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। এখানে না আসলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না, এই ব্রিজটি কত সুন্দর, এবং পাশে আমাদের রয়েছে হার্ডিং ব্রিজ। তো এই ফাঁকে আবারও একটি ভিডিও করে নিলাম নিজেকে, অনেক ভালো লাগছিল, অনেকদিন পর ঘুরতে যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এবং ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। ব্রিজের উপর থেকে আপনি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি অতি নিকটে দেখতে পারবেন, যেটা অসম্ভব সুন্দর একটি দৃশ্য। তো ব্রিজের উপরে উঠে একটু দাঁড়ালাম। এখানে আমার পাশে রয়েছে পাকশি হার্ডিং ব্রিজ, এবং ব্রিজের উপরে অনেক সুন্দর একটি পরিবেশ। অনেকে এখানে বিকেল টাইম হলে দাঁড়িয়ে থাকে এবং এখানকার দৃশ্যগুলো উপভোগ করে। তো ঐতিহ্যবাহী পাকশি হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু পাশাপাশি হওয়ায় এখানে অনেক মানুষের ভিড় জমে এখানকার পরিবেশটা উপভোগ করার জন্য। তো ব্রিজের উপরে গাড়ির পেছনে বসে থাকার মজাই আলাদা। এখানকার নদীর যে বাতাস, একদম মনোমুগ্ধকর পরিবেশ, অনেক সুন্দর। তো ব্রিজ থেকে নেমে আমরা আমাদের গন্তব্যস্থল মনি পার্কের রাস্তায় পাড়ি জমাই। মনি পার্কের রাস্তাটি পাকশি হার্ডিং ব্রিজের নিচ দিয়ে যেতে হয়, এবং মনি পার্কটি আপনার নদীর পাশেই অবস্থান। আমরা এখন দুই ব্রিজের মাঝখানে আছি, এবং দুই ব্রিজের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অসম্ভব সুন্দর একটি পরিবেশ। মনি পার্কের রাস্তাটি নদীর পাশে হওয়ায় অনেক ধুলাবালি ছিল। ধুলাবালির রাস্তা শেষ করে আমরা আবার চলে আসলাম নির্জন রাস্তায়। এই রাস্তাটি আপনি সন্ধ্যার পরে আসলে অনেক ভয় পাবেন, এবং অনেক নির্জন একটা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘরই নেই।
তো শেষমেশ চলে আসলাম মণি পার্কের নিকটে। তো মণি পার্কের সামনে এসে গাড়িটা গ্যারেজ করে নিলাম। আমার বড় ভাই গাড়ি থেকে নামছে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এটাই সেই মণি পার্ক, কুষ্টিয়া ভেড়ামারার মণি পার্ক। এখানে শুক্রবার জন্য অনেক ভিড় ছিল, তারপরেও টিকিটটা কোনোরকম ভাবে কেটে নিলাম। এরপর টিকিটটা হাতে নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করলাম। আসলে পার্কের ভেতরের পরিবেশটা অনেক সুন্দর এবং শুক্রবারের জন্য আরো অনেক ভিড় হয়েছিল পার্কটিতে। তো পার্কের সামনের গেট দিয়ে সামনে এসে আপনি দেখতে পাবেন এই ছোট্ট ঝর্ণাটি, এবং গোল করে সাজানো, অনেক সুন্দর, এবং ভিতরে লাইটও আছে যেটা রাতের বেলায় জ্বলে। এরপর চলে আসলাম 2 নাম্বার গেট, যেটা নদীর ধারে অবস্থিত। নদী দিয়ে লোকজন আসলে এই গেট দিয়ে ওঠে। তো বড় ভাইয়ের থেকে ফোনটা হাতে নিয়ে আমি নিজে ভিডিও করতে লেগে গেলাম, এবং পাশে ফুলের গাছ ছিল, অনেক সুন্দর লাগছিল গাছগুলো, এবং পাশে অনেক বড় একটি ঝর্ণা ছিল যেটা অনেক সুন্দর লাগছিল দেখতে। তো চলে আসলাম মণি পার্ক লেখা এই জায়গাটার সামনে। তো জায়গাটা অনেক সুন্দর এবং আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম। তো এর পাশে রয়েছে বাচ্চাদের খেলনার জায়গা, এবং এখানে দেখছেন আপনারা নাগরদোলার মতন, এটা কি বলে আমি জানি না। তো বাচ্চারা খেলছিল এবং ওটাতে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তার পাশে রয়েছে বাচ্চাদের ট্রেন, খেলার ট্রেন, যেখানে 20 টাকা টিকিট মূল্যে আপনারাও চাইলে এখানে আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে উঠতে পারবেন। এরপর আমি আপনাদের পুরো পার্কটি এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম। পার্কের পরিবেশটা অনেক সুন্দর, পাশেই ছিল ফুলের বাগান, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। পার্কটির মাঝখানে এই ঝর্ণাটি রয়েছে। তো পার্কের এক পাশ দিয়ে হাঁটছিলাম এবং দেখছিলাম আশেপাশের লোকজনকে। অনেক সুন্দর পরিবেশ ছিল পার্কটি। এরপর সামনে যায় দেখলাম আবারও নাগরদোলার মতন, এটাকে কি বলে আমি জানি না। তো অনেক মানুষজন উঠেছিল এটাতে এবং অনেক ভয় পাচ্ছিল। এরপর সামনে যায় দেখলাম যে একটি দোলনা একাই পড়ে রয়েছে, ভাবলাম যে একটু দোল খেয়ে নিই। তারপর আবারও একটি নৌকা চোখে পড়লো এবং নৌকাতে অনেক মেয়ে মানুষ উঠেছিল এবং অনেক চিৎকার করছিল ভয়ে। তো এটা দেখে আমি আর আমার ভাই মজা নিচ্ছিলাম এবং নিজে নিজে ভিডিও করছিলাম। এরপর চোখে পড়ে গেল চরকি নাগরদোলা। তো কথা বলতে বলতে ভিডিও শেষ করতে চলে এসেছি। এটা মণি পার্কের শেষ সীমানা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না।